একটা হেল্প করবে? বলো। লং বল মারতে পারি না, তো আমাকে একটু টেকনিকটা ভালোভাবে শিখিয়ে দেবে, তার সাথে আমাদের সাবস্ক্রাইবারদের হেল্প হয়ে যাবে। যদি তুমি হেল্প করো তাহলে আমারও সুবিধা হবে, আমাদের সাবস্ক্রাইবারদের হেল্প হবে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ঠিক আছে বন্ধু, তোমাকে আমি আজকে শিখিয়ে দেবো, তার সাথে আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্সদেরকেও দেখাবো কীভাবে লং বল মারতা। তো চলো কয়েকটা টেকনিক দেখাবো, তার সাথে তোমাদের 3 ধরনের লং বল মারা শেখাবো, যে কীভাবে মারতে হয়, ক্লোজ লং বল কীভাবে মারতে হয়, বা মানে ক্লোজ বলতে মানে সামনাসামনি ম্যান, তার আগে একটা অপোনেন্ট দাঁড়িয়ে রয়েছে, তার মাথার উপর দিয়ে কীভাবে ফেলবে, একটা দূরে কীভাবে লং বল মারবে, একটা হচ্ছে উপরে তুলে কীভাবে মারবে, একটা হচ্ছে টানা কীভাবে মারবে। তো সেই ধরনের কয়েকটা শেখাবো তোমাদেরকে। তো চলো পাশে থাকো, ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা ফার্স্টে দেখাবো, তোমাদের যেটা বললাম একদম সামনাসামনি, ধরো তোমার থেকে 10 হাত দূরে ডিস্টেন্সে প্লেয়ার রয়েছে, কিন্তু তোমার সামনে অপোনেন্ট টিমের প্লেয়ার রয়েছে, তোমার পাসিং অপশান বন্ধ, মানে গ্রাউন্ডের পাসিং অপশান বন্ধ। তো তখন তুমি মাথার উপর দিয়ে কী করে সুন্দরভাবে ওর মাথার উপর দিয়ে, অপোনেন্টের মাথার উপর দিয়ে তোমার প্লেয়ারকে বল ফেলতে পারবে, সেটা কীভাবে টেকনিকভাবে মারতে হবে সেটা তোমাদের কাছে দেখিয়ে দিই। তো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে বলের পুরো ঠিক এই নিচের দিকে মারবো আমরা, ঠিক আছে? এই বলের যে নিচের দিকে যেরকম তোমার একটা নিজের অ্যাকুরেসি অনুযায়ী, মানে যতটা পাওয়ার দিলে তোমার ওই প্লেয়ারটার কাছে যেতে পারে সেটা তোমার আন্দাজ। তো সেই আন্দাজ অনুযায়ী ঠিক বলের নিচে এইভাবে পাটা ঢুকাবো, এইভাবে দেখো পায়ের ঠিক এই যে যেটা বলে নোক বা বুড়ো আঙ্গুল যেটাকে বলে, ডগা যেটাকে বলে বাঙালি ভাষায়, ঠিক আছে? সেই জায়গাটা দিয়ে ঠিক এরমভাবে দেবো, এরমভাবে সেরমভাবে মারবো, ঠিক এই যে এরমভাবে বলটা এই যে এরমভাবে মারবো। তো তোমার প্লেয়ারের কাছে গিয়ে পুরো পৌঁছাবে। জাস্ট তোমাদেরকে একটা আন্দাজ করে দেখাচ্ছি। তো দেখো এরমভাবে মারবে, এর পিছনে ধরো তোমার সামনে একটা প্লেয়ার রয়েছে, একটা অনুমান করে নেবে, দিয়ে ফেলবে। দেখলে? তো তোমরা দেখলে বলটা কি সুন্দর ভেসে ভেসে গিয়ে তোমার প্লেয়ারের পায়ে পড়লো। ধরো তোমার সামনে এখানে ম্যান রয়েছে, তোমার ম্যানটা ওখানে যেখানে বলটা পড়লো, তো ওরকম আস্তে করে গিয়ে বলটা তোমার প্লেয়ারের পায়ে পড়লো। তো এটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এই টেকনিকটা। তো চলো তোমাদেরকে সেকেন্ডটা দেখি। তো বন্ধুরা যেটা হচ্ছে এবার সেকেন্ড হবে, সেটা হচ্ছে চিপ বা লং বল, মানে একটু দূরে কীভাবে লং বলটা ফেলবে, যেটা হচ্ছে একদম বলটা ভেসে 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 গিয়ে আরামসে তোমার প্লেয়ারের পায়ে পড়বে, মানে বলটা ট্র্যাভেল করবে, আকাশের মধ্যে ট্র্যাভেল করবে। তো সেটা কীভাবে মারবে, যেটা যাতে দূরে যায় কিন্তু ট্র্যাভেল করতে করতে যায়, মানে বলটা টাইম নিতে নিতে যায়, তোমার প্লেয়ারটাও পৌঁছাতে পারে। তো সেটা হচ্ছে দেখবে ফ্যান্ডাইকরা এরমভাবে ঠিক মারে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে মারতে হবে। তো বন্ধুরা, তোমরা যে টেকনিকটা তোমরা মাথায় রেখে কাজ করবে সেটা হচ্ছে ওই লং বলটা মারার সময় ঠিক নিচেই ঢোকাতে হবে পাটা, পুরো একদম এই বলের পুরো নিচে ঢুকে চামচের মতো এরকম টান দিতে হবে। তো সেটার জন্য কোন জায়গা দিয়ে প্রথমে মারলাম আমরা হচ্ছে আঙুলের এই জায়গাটা দিয়ে, এবার মারবো হচ্ছে আমরা ইনসাইড দিয়ে, মানে এই জায়গাটা দিয়ে, সরি আমরা প্রথমে মারলাম আঙুলের জায়গা দিয়ে, তো এবার মারবো হচ্ছে ইনসাইড দিয়ে, মানে হচ্ছে পায়ের ঠিক এই যে জয়েন্টের জায়গা দিয়ে, মানে আঙুল আর পায়ের এই জয়েন্ট, এই জায়গা দিয়ে আমরা পুরো বলের এই নিচে মারবো, এরমভাবে মেরে এরমভাবে টানবো পাটা, মানে ফলো থ্রু করবো, মানে এরমভাবে মারবো, এই যে এরমভাবে মেরে বলটা এরমভাবে মারবো, এরকম ঠিক এরকম। তো বলটা আস্তে আস্তে এয়ারে ট্রাভেল করতে হচ্ছে, আকাশে অনেক টাইম নিতে নিতে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেরে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখন এই বলটা মারবে, বলটা কিন্তু এরমভাবে ঘুরবে না, ঠিক আছে? এটা ঘুরলে কিন্তু তাহলে ইনসুইং হয়ে গেল। বলটা ঠিক তুমি ধরো মারছো তোমার সামনের দিকে, বলটা কিন্তু তোমার অপোজিট ডাইরেকশানে ঘুরবে, মানে বলটা এরমভাবে ঘুরতে ঘুরতে যাবে। তোমাদেরকে একবার মেরে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখলে বলটা তোমার অপোজিট ডিরেকশনে ঘুরতে ঘুরতে গেল, আর আকাশে কতটা টাইম নিতে নিতে গেল। তো এরকমভাবে বল আকাশে ট্রাভেল করাতে পারবে। তো এটা তোমরা বাড়িতে ভালো মতো যে টেকনিকটা দেখালাম ওটা শিখবে বা করবে, তো অনেক হেল্পফুল হবে। তো এবার যেটা 3 নম্বর সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা যেটা হচ্ছে লাস্ট হবে সেটা হচ্ছে টানা বল, মানে হচ্ছে ধরো একদম বলটা টান যাবে, একদম পাওয়ারে যাবে, টান যাবে। সেটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে মিডফিল্ডাররা মারে এই ফ্ল্যাঙ্ক থেকে ওই ফ্ল্যাঙ্কে চেঞ্জ করার জন্য, মানে দুটো উইঙ্গার যখন রান করবে তখন ওই টানা বল মারতে হয়, তাহলে উইঙ্গারদের অনেক সুবিধা হয়। ওই বলটাই ওয়ান টাচে নিয়ে ভিতরে ঢুকে স্কোর বা মাইনাস করে নিজে স্কোর করতে পারে বা কাউকে পাস দিয়ে গোল করতে পারে। তো মিডফিল্ডাররা এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো সেটা হচ্ছে টানা বল, কীভাবে বলটা পাওয়ারে মারবে, একদম এক লেন্থে যাবে। তো সেটা তোমাদেরকে দেখাবো এবার। তো টানা বল মারার জন্য যে জিনিসটা তোমরা মাথায় অবশ্যই খেয়াল রাখবে সেটা হচ্ছে সেম কিন্তু একটু আলাদা হবে। বলের যেটা আমরা নিচে মারছিলাম, এবার তার থেকে ধরো 1 ইঞ্চি উপরে এই জায়গাটা মারবো বলে,
ঠিক আছে। আর যেগুলো মারছিলাম হচ্ছে ইনসাইড দিয়ে, এবার আমরা লাগাবো হচ্ছে ইনস্টেপ ইনসাইড, মানে ঠিক এই পুরো পায়ের এই অংশটাকে পুরো ইউজ করবো, মানে এই লেস যেখান দিয়ে শুরু হচ্ছে আর এই যে একদম বুটের এই শোল যেখানে স্টার্ট হচ্ছে, মানে এই জাস্ট এই মাঝখানটা, এটাকে বলা হচ্ছে ইনস্টেপ ইনসাইড। তো এই জায়গাটা দিয়ে অ্যাঙ্কেল টাইট করে একদম যত পাওয়ার আছে, মানে একটা তোমার নির্দিষ্ট অনুযায়ী যাতে তোমার প্লেয়ারের পায়ে গিয়ে পড়ে বা প্লেয়ারের ওভারহেড না চলে যায়, ঠিক এই জায়গাটায় বলটা মারবো, তাহলে তোমার প্লেয়ারের পায়ে গিয়ে পড়বে আর একদম এক টানা বল যাবে। তো চলো তোমাদেরকে একবার মেরে দেখি। আয় তো বন্ধুরা ভালো মতো দেখো, ধরো ওখানে আমার একটা ম্যান আছে, তো আমরা এখন জাস্ট দুজন আছি বলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কিছু মনে করো না, তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভালো মতো আগে সেই জিনিসটা দেখো কীভাবে টেকনিকে মারছে। গাইস মাঠের ওই কোনটাকে আমি আমার প্লেয়ার ইমাজিন করছি, তো চলো আমাদেরকে টানা বলটা হয়। দেখলে কীভাবে বলটা গেল এক লেন্থে পুরো টানা, কত পাওয়ারে গেল। তো এই বলগুলো উইঙ্গারদের জন্য খুবই ভালো, রিসিভ করতে সুবিধা হয় বা ওয়ান টাচে বলটা ভিতরে নিয়ে স্কোর করতে সুবিধা হয়। তো এই টেকনিকটা ভালো মতো তোমরা প্র্যাকটিস করবে। তো এবার যে বন্ধুটা আমার মারতে পারছিল না, তো তাকে দিয়ে এইগুলো মারাবো, সেরকম অনেকটা শিখে নিয়েছে। তো তোমরাও পারবে চেষ্টা করলে। তো চলো তুমি ওকে দেখো কীভাবে মারছে। তো বন্ধু তোমাকে যেগুলো শেখালাম তুমি মারতে পারবে তো এবার? চেষ্টা অনেকটা শিখেছো, চেষ্টা করে দেখো। তো আমি দূরে যাচ্ছি। তো ফার্স্টে আমাকে তুমি যেটা হচ্ছে তোমার সামনাসামনি ম্যান থাকলে কীভাবে মাথার উপর দিয়ে ফেলবে, হ্যাঁ লং বল না, মানে হ্যাঁ নক বল যেটাকে বলে, তো আস্তে করে কীভাবে ফেলবে, তো সেটা আমার তোমার বা আমাদের ভিউয়ার্সকে তুমি কতটা শিখেছো। রেডি, মারো। গুড জব ওয়েল ডান, ভালো, আস্তে আস্তে ভালো হবে। গুড জব, খুব ভালো মেরেছো তুমি। তো এবার হচ্ছে ট্র্যাভেল বলটা তুমি মারতে পারবে কি? হ্যাঁ অবশ্যই, চেষ্টা করো। ঠিক আছে, এটাই ভালো লাগলো দেখে। তো চলো মারো, রেডি, মারো। গুড জব, অনেকটা হয়েছে, ভালো, বেটার, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। অনেকটা বেটার মেরেছো, অনেকটা শিখেছো কম টাইমের মধ্যে, আস্তে আস্তে মারতে মারতে ভালো হবে। যে এবার যেটা টানা বল, এটা একটু আমি জানি ডিফিকাল্ট হবে। তো কোন জায়গা দিয়ে মারতে হবে তোমাদেরকে বলেছি? ইনস্টেপ ইনসাইড, হ্যাঁ ইনস্টেপ ইনসাইড ওটাকে বলে। তো ওই জায়গাটা দিয়ে পুরো ঠিক ভালো মতো অ্যাঙ্গেলটা টাইট করে পাওয়ারে, যতটা পাওয়ার দেওয়ার দরকার পাওয়ারে মারো তুমি, ঠিক আছে? তো আমি যাচ্ছি ওখানে, মারো আমাকে, রেডি, মারো। ওয়েল ডান, অনেকটা হয়েছে, কিন্তু একটু ইনসুইং খেয়ে গেছে, এটা বলটা একটু টানা হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তো তুমি অনেকটা বেটার মেরেছো তিনটেই। তো আস্তে আস্তে অনেকটা তোমার আগে থেকে পারফেক্ট হয়েছে। তো আস্তে আস্তে ওটা প্র্যাকটিস করতে করতে তোমার ঠিক হয়ে যাবে। তো তুমি এটা শিখে খুশি তো? অবশ্যই। তো ভিউয়ার্সদের কী বলতে চাও? তো আমি এটাই বলবো যে বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করতে, যদি এই জিনিসগুলো ভালো করে মাস্টারি করতে চাও। আর যদি তোমাদের কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে বা শেখার কোনো কিছু থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা। তো আমার বন্ধুর কথা শুনলে তো তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের যেটার উপরই প্রবলেম থাকবে, যেই জিনিসের উপর প্রবলেম থাকবে, আমি অনেকটা চেষ্টা করবো তোমাদেরকে শিখিয়ে দেওয়া। তো শিখতে গেলে কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর পাশে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের জন্য টাটা আর গুড নাইট। আর অবশ্যই বলবে যে কিসের উপর তোমাদের প্রবলেম হচ্ছে কমেন্টে। তো চলো, বাই, রাখছি, বাই।